হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো MS Excel বাংলা প্র্যাকটিক্যাল ওয়ার্ক স্যাম্পল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো MS Excel এর মধ্যে কীভাবে আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে পারি, তার একটা স্যাম্পল তোমার সাথে শেয়ার করব। এখন আমরা কাজটা করার জন্য এটা মিনিমাইজ করলাম, করার পর এখন কি করব, আমরা আমাদের MS Excelটা ওপেন করলাম। করার পরে তো এই বিষয়টা করার জন্য এই যে আমাদের যেটা দেওয়া আছে এখান থেকে এটার মতো করে আমরা আমাদের এক্সেলে কাজটা করব। এখন আমরা যে কাজটা করব, এখানে কি লেখা আছে, ম্যাগনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড। এখন আমাদের এখান থেকে আমরা আমাদের ম্যাগনা ইলেকট্রনিক্স অ্যান্ড আমাদের প্রথমে এখানেই এখন আমি দেখি ম্যাগনা ইলেকট্রনিক্স অ্যান্ড আমি চাইলে অ্যান্ড এভাবে লিখতে পারি বা আমি পুরোটা লেখা দিতে পারি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড পরে আমরা কি লিখবো, পরে লিখবো অটোমোবাইলস লিমিটেড। এখন আমরা আমাদের এখান থেকে লিখি অটোমোবাইলস লিমিটেড। ব্যাস, এটা আমি লিখলাম। ব্যাস, এই বিষয়টা আমি যখন লিখলাম, লেখা পরে কি দেওয়া আছে, পরে দেওয়া আছে সোহাগপুর, শ্রীপুর, গাজীপুর। এখন আমি লিখি সোহাগপুর, পরে আমি কমা দিয়ে লিখি শ্রীপুর, পরে আমি কমা দিয়ে লিখি গাজীপুর। ব্যাস, আমি লিখলাম। এটা আমি যখন লিখলাম, লেখার পরে এখন কি করব, আমরা আমাদের এখান থেকে লিস্ট অফ ম্যান পাওয়ার, আমি এখান থেকে লিখি লিস্ট অফ ম্যান পাওয়ার। ব্যাস, এটা লেখা পরে আমি কি লিখবো, পরে লিখবো অফ আর অ্যান্ড ডি ল্যাবরেটরি। এখন আমি এখান থেকে ডিপার্টমেন্ট, এখন আমি লিখি এই যে আমরা এখান থেকে বানানটা ভালোভাবে দেখে নেই, ল্যাবরেটরি। এখন আমরা এখান থেকে লিখি পরে আমরা এখান থেকে ল্যাবরেটরির পরে এখন কি লিখবো, পরে লিখবো ডিপার্টমেন্ট। ব্যাস, আমি লিখলাম। লেখার পর আমি যখন বিষয়টা লিখলাম, এই বিষয়টা লেখার পর কি করবো, এখানে আমরা আমাদের লিখবো কি, এখানে আমি এখান থেকে লিখবো কি সেকশন, পর আমি এখান থেকে লিখবো আমাদের ডেট। আমি লিখি সেকশন, পর এখান থেকে সেকশন লেখা পরে কলম দিতে হবে, পরে আমি এখান থেকে সেকশনে পর লিখি কি ডেট। ব্যাস, আমি যখন এভাবে লিখলাম, বিষয়গুলো লেখা পরে কি করব, পরে এখন আমি সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, পরে আমাদের আইডি নাম্বার, ফোন নাম্বার, রিমার্কস, এই বিষয়গুলো লিখতে হবে। প্রথমে আমি লিখবো সিরিয়াল নাম্বার, পরে নেম, পরে আমি এখান থেকে লিখি আমাদের ডেজিগনেশন। ব্যাস, এখন লিখলাম। আমি যখন এটা লিখলাম, লেখার পরে কি করব, এখন আমি এটা লেখা পরে আমি দেখি এটা। ব্যাস, এই যে এটা লেখা পরে ডেজিগনেশন। এখন এই যে আমরা এখান থেকে পরে আইডি নাম্বার, ফোন নাম্বার, রিমার্কস। এখন এই যে আমাদের ডেজিগনেশন এটা ঠিক করে নেই। এখন আমি পরে বিষয়টা করতেছি। এখন আমি লিখবো কি বলছি, আইডি নাম্বার, ফোন নাম্বার, পর আমি এখান থেকে লিখি কি রিমার্ক। ব্যাস, এটা আমি লিখলাম। ব্যাস, এটা আমি যখন লিখলাম, এই বিষয়গুলো লেখা পরে এগুলা কলাম আমি চাইলে বড় করতে পারি। কলাম কিভাবে, আমি চাইলে কি করতে পারি, কলাম সিলেক্ট করে, কলামগুলো সিলেক্ট করে আমি যদি এখন দেখি অটো ফিট কলাম হই, তাহলে কিন্তু এটা অটো ফিট ভাবে সেট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে সেট হয় না। আমরা আবার রান্না করে নিয়ে আসি, এটা কিন্তু আমার ভালোভাবে বিষয়টা সেট হইতেছে না। বা আমি অটো ফিট ছাড়া আমি যদি কলাম হইতেছে, এই যে এখান থেকে আমি কি করি, কলাম হইতে আমি যদি নিজেদের মতো সেটও করে দিই 15, তাহলে কিন্তু এটা আছে ঠিকই, কিন্তু 15 কিন্তু সবগুলো কলামের মধ্যে দরকার নাই। আবার আমি কি করতে পারি, এখানে আমি ডাবল ক্লিক করেও কিন্তু করতে পারি, একটা ডাবল ক্লিক করেও কিন্তু করতে পারি। এই যেগুলা কিন্তু আমরা ডাবল ক্লিক করতে গেলে আবার আমাদের এই যে এখান থেকে ডাবল ক্লিক করে যদি করতে যাই, তাহলে আবার এই তবুও কিন্তু উল্টো পাল্টা হয়ে যায় এরকম। এখন আমি কি করবো, আমি এভাবে না করা
আমি নিজেদের মতো টান দিয়ে করতে চাই তাহলে করতে পারি, যে নিজের মতো টান দিয়ে যেভাবে করতে চাই। নেমের কলামটা একটু বড় থাকবে, সিরিয়াল নাম্বারটা আমি ধরে দিলাম এটা এতটুকু থাকবে, আর আমাদের এখানে নেমের কলামটা থাকবে এতটুকু, আর আমাদের ডেজিগনেশনটা থাকবে এতটুক। পর আমরা আইডি নাম্বারটা একটু বড় থাকবে, পরে ফোন নাম্বারটা বড় থাকবে, পর আমি এখানে রিমার্কসেরটা এরকম থাকবে এতটুক। ব্যাস, এবার আমি যখন বিষয় দিলাম, এবার বিষয় দেওয়ার পর এখন কী করবো, এই বিষয়গুলো সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা কী করবো, এটার বিষয়গুলো করার আগে আমি ধরো এই যে একটা ডিপার্টমেন্টস আছে না, এটা আমি একটু পরে দেখবো। এখন আমি এখান থেকে কী করবো, এই যে এটা আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি এবার সিলেক্ট করে এটা আমি মার্সেল করে নিলাম। মার্সেলকে আমি এটা বোল্ড করি, বোল্ড করার পর কী করবো, এটা আমি ধরো এখান থেকে আমরা এটা যখন বোল্ড করলাম, করার পরে এটা আমি ধরো এখান থেকে একটা দিলাম ফরম্যাট। পর আমরা এখান থেকে চাইলে বড় করে নিতে পারি, আমি চাইলে যেখানে ক্লিক করে বড় করতে পারি, আবার ছোটো করে দিতে পারি, বা আমাদের নিজেদের মতো এক সাইজে পুরো করতে পারি। আমি ধরো দিলাম কতটুকু হবে এতটুকু। ব্যাস, এবার আমি যখন দিলাম বিষয় দেওয়ার পরে কী করবো, আমরা তাহলে মিডল পয়েন্টে নিয়ে আসতে পারি। পরে এই বিষয়টা আবার সিলেক্ট করে আমরা আবার মার্সেল করি, এই যে মিডল পয়েন্টে নিয়ে আসার পর বোল্ড করি। বোল্ড করার পরে এটার আমি ধরো একটা ফন্ট দিই, এটা আমি ধরো কীরকম ফন্ট দিলাম, আমি ধরো যে এরকম একটা ফন্ট দিই। পর আমি এখন করবো কি, এটা আমি ধরো এটা সাইজটা একটু বড় করি, তেমন বড় না, আবার আমি ধরো এটা করলাম কতটুকু, বেশি বড় হয়ে গেছে, আমি ধরো যে এখান থেকেও করতে পারি, আমি ধরো দিলাম এতটুকু থাকলো। পর আমাদের এটা আছে, এটা আমরা আমাদের ধরো এখান থেকে ক্লিক করে এটা সিলেক্ট করে এটা আমি ধরো বোল্ড করি, মার্সেল করে নিলাম। এই যে আমরা এখানে মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে ফেলছি, এখন মার্সেল করে দিলাম। পর আমি এখন কী করবো, এটা আমি ধরো একটা ফন্ট দেই, এই যে আমরা এটা আমাদের গর্জিয়া এই ফন্টটা দিলাম। এখন আমরা আমাদের এখান থেকে এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে কী করবো, এটা আমি ধরো এখান থেকে একটু বড় করি সাইজটা, এটা সাইজ কত, এটা সাইজটা আমি ধরো এটা দিয়ে দিলাম কত, এটা আমি সাইজ দিয়ে দিলাম আমাদের এখান থেকে 12, এত বড় করার দরকার নেই। এখন আমি দেওয়ার পরে আমাদের পরে কী করবো, এই যে সিরিয়াল নাম্বার নেম যেগুলো, এগুলো আমি এখান থেকে ধরো সিলেক্ট করা, এটা আমি ধরো বোল্ড করি। পরে মিডল পয়েন্টের সেন্টারে নিয়ে আসার আগে আমি ধরো এখানে কী করি, আমাদের আবার ডাটাও যেটুকু লিখবো এগুলো আমি ধরো নিয়ে আসতে হবে, এই যে আমি ধরো এতটুকু। এখন এটা আমি ধরো মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসলাম, এই যে আমি সেন্টারে নিয়ে আসার পরে কী করবো, এগুলোর মধ্যে আমি একটা বরাদ দিয়ে নিতে পারি, আমি বরাদ দিলাম। এখন এই বর্ডারের মধ্যে আমি যদি একটা কালার দিতে চাই, তাহলে আমাদের কালার দেওয়ার জন্য মর বর্ডার্সে যাবো, যাওয়ার পর আমি কীরকম কালার দিব, আমি চাইলে মর কালার থেকেও দিতে পারি, আমার যেরকম কালার প্রয়োজন ওকে দিলেই সেট হয়ে যাবে। আমি ধর এটা দিলাম, এখন এই যে আমরা এরকম দিলে কিন্তু এই বিষয়টা সেট হয়ে যাবে। এখন আমি ওকে দিলে কিন্তু এই বর্ডার বিষয়টা কিন্তু টোটাল সেট হয়ে গেল। সেট হওয়ার পর কী করবো, এই যে আমরা এখান থেকে আমাদের এটা যখন সেট হলো, সেট হওয়ার পরে এই যে আমরা এখান থেকে এই বিষয়গুলো করার পর আমি ধর এখান থেকে আমরা কী করি, এই যে আমাদের সিরিয়াল নাম্বার, আমি এগুলো একটু পরে দেখতেছি। আমাদের এখান থেকে আমি ধরো এই সেকশনের পর আমি এখানে দেখে নিই কি আমরা যে এখান থেকে লিখবো কি, এই যে ডিপার্টমেন্ট, এই যে এখান থেকে আমার যে ডিপার্টমেন্টটা এখানে লিখবো, আমি এখানে লিখি ডিপার্টমেন্ট আমি যখন লিখলাম ডিপার্টমেন্ট, আমি দেখি ঠিক আছে এটার সাথে এটা এই ডিপার্টমেন্ট এখানে এরকম দিয়ে দিলাম। ব্যাস, ডিপার্টমেন্ট যখন দিলাম, দেওয়ার পর কী করবো, এটা সিলেক্ট করে আমি ধরো এটা বোল্ড করে নিতে পারি। বোল্ড করে আমি ধরো এটা আমি কী করি, সিলেক্ট করে বোল্ড করে নিলাম। বোল্ড যখন করলাম, করার পর এখন কী করবো, এভাবে যখন সেটা করলাম, করার পরে সিরিয়াল নাম্বার আমি 1 2 লেখা, এখন আমি যদি এভাবে সিলেক্ট করা টান দেয় তাহলে কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসলো। ব্যাস, এই যে এটার মতো কিন্তু আমার সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম। পরে এটা আমাদের দিলাম, দেওয়ার পর এখন পরে নেম ডেজিগনেশন এগুলো আমাদের দিতে হবে। এখন আমি এখান থেকে প্রথমে নেম দেই, এখন নেম দ্বারা আমি দিলাম কি আমরা দিলাম কি আমাদের এখান থেকে দিলাম MST ডট ইচ্ছে জান্নাত। ব্যাস, আমি MST ডট ইচ্ছে জান্নাত দিলাম। দেওয়ার পরে আমি লিখি কি MST ডট কমানা MST ডট আমি ধরো এখন দিলাম কি ফারিহা আক্তার। ব্যাস, দেওয়ার পর আমি এখান থেকে দেখি আমাদের দিলাম তারা বেগম। ব্যাস, এখন আমি এখান থেকে দিলাম। এবার আমি যখন এগুলো দিলাম, ব্যাস আমি এখান থেকে কিছুই লেখা দিলাম। দেওয়ার পর এখন আমরা কী করবো, এই কলমটা আমি ধরো একটু বড় থাকবে, আমি ধরো একটু বড় করে দিলাম নেমের কলমটা। পরে আবার এগুলো আমরা এভাবে তোমাদের যদি আরও নেম থাকে লিখে নিবো, আমি জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য একভাবে এটা
এই যে ই করে নিলাম, কপি করে এখন ই করে নিলাম। পরে আমরা ডেজিগনেশন, এখন আমি ডেজিগনেশনটা দিব। এই যে এখানে যেরকম ডেজিগনেশন দেওয়া আছে এগুলা তোমাদের ডেজিগনেশন দিয়ে দিবে। আমি ধরো এই যে এমএসটি ইচ্ছে জান্নাত যে ধরে দিলাম আমাদের কি ম্যানেজার। পরে আমি ধরো এখান থেকে আমরা আমাদের এমএসটি ফারি আক্তার যে ধর আমি দিলাম কি আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পর আমি ধরো তারা বেগম ধরে সে দিয়ে দিলাম আমরা কি, সে হচ্ছে মার্কেটিং ম্যানেজার। ব্যাস এটা আমি দিলাম। ব্যাস এটা আমি যখন দিলাম তারপরে এই কলামটা একটু বড় থাকবে, এটা আমি বড় করে দিলাম। পরে তোমরা এখান থেকে আমাদের আইডি নাম্বার, এখানে আমরা আইডি নাম্বার কিভাবে, এই যে এটার মধ্যে আমি যদি যাই, এটার মধ্যে এই যে যেরকম আইডি নাম্বার দেওয়া আছে এখানেও তোমাদের নিজেদের মধ্যে তোমার আইডি নাম্বার দিয়ে দিবে। আমি তার এখান থেকে দিলাম কি PM। পর আমরা এখান থেকে তোমাদের আইডি নাম্বারটা দিলেই চলে। এখানে আমি আমার আইডি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন তোমরা তোমাদের আইডি নাম্বার দিয়ে যদি ভাবে টান দাও, টান দিলে এখান থেকে বাকিগুলো চলে আসবে। পরে আমাদের ফোন নাম্বার, এখন আমাদের তোমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিলে হয়। আমি ধরো আমার ফোন নাম্বার দিয়ে দিই। ব্যাস আমি ধরো এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ব্যাস আমি যখন ফোন নাম্বার দিলাম, এখন আমি যদি এখন এন্টার দিই তাহলে কিন্তু লাস্টে জিরোটা আছে, প্রথম জিরো নাই। এখন আমি যদি প্রথমে জিরোটা আনতে চাই তাহলে এটা যদি আমি টেক্সট ফরম্যাট করে দিই, এখন আমি যদি জিরো দিই এখন কিন্তু আর হবে না। এখন আমি এভাবে টান দিই, ব্যাস বাকি ফোন নাম্বার চলে আসতো। ব্যাস আমি যখন এটা দিলাম, দেওয়ার পর কী করবো, ব্যাস এই বিষয়টা আমি এখান থেকে দিয়ে দিলাম রিমার্কস। এই বিষয়গুলো আমি নিজেদের মতো সেট করে দিলাম। ব্যাস বিষয়গুলো আমি যখন সেট করলাম, পরে আমি যদি দেখি কি এই যে আমাদের সিলেকশন আর ডেট ডিপার্টমেন্ট এগুলো তো ঢুকিয়ে দিছি। এগুলো আগে এই যে কিন্তু দেখতে পারতেছি একটা রো কিন্তু এখানে বাড়তি আছে। এই রোটা যদি আমি ডিলিট করতে চাই তা আমি কিন্তু এই রো এর উপর ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ডিলেটের দিয়ে কিন্তু ডিলিট করতে পারি। বা আমি যদি আন্ডার করে আমি যদি এই যে ফরম্যাট থেকে আমি এই ফরম্যাটটা এই যে ডিলেট থেকে আমি যদি এই যে ডিলেট শিট রো দিই তবুও ডিলিট হয়ে যাবে। আবার আমি এখানে আন্ডার করি, ব্যাস আন্ডার করার পর আমি যখন এভাবে করলাম, করার পর কী করবো, আবার আমি যদি এখান থেকে কী করতে চাই, আমি ধরো এই যেটা আমি ধরো ডিলেট করে দিলাম, এই যে আমি ধরো ডিলেট করে নিয়ে আসলাম, ডিলেটই করে দিলাম। এটা আবার আমি যদি ইনসার্ট করতে চাই, এটা আগে ইনসার্ট করবো না, এটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে, এটা মাউসের ডান বাটনে ক্লিক করা ইনসার্ট দিলে এটা আগে কিন্তু একটা রো ইনসার্ট হয়ে গেল। পর আবার এভাবে ইনসার্ট করা ছাড়া আমি দ্বারা কী করি, আবার আমরা এখান থেকে করে দিলাম, আন্ডার করে ফেললাম। পরে এভাবে ইনসার্ট করা ছাড়া এই যে আমরা ইনসার্টে দিই, এখান থেকে আমি যদি ইনসার্ট শিট রো দিই তাহলে একটা রো ইনসার্ট হয়েছে। সেম আমরা আমাদের যদি এটা না রাখতে চাই আমি এটা ডিলিট করে দিলাম। ব্যাস যেভাবে করলাম ডিলিট করে দিলাম। পর আমি যদি করলাম, আমার ধরো এখানে একটা কলাম দরকার। এখন আমি ধরো কলাম ইনসার্ট করার জন্য মাউসের ডান বাটন ক্লিক করে ইনসার্ট দিয়ে কলাম ইনসার্ট হবে। বা আমি চাইলে এভাবে কলাম ইনসার্ট করা না ছাড়া আমি যদি ইনসার্টে যাই, এই যে আমরা ইনসার্ট শিট কলাম দিই তাহলে কলামস ইনসার্ট হয়ে গেল। ব্যাস আমাদের যখন কলামস ইনসার্ট হলো, কলামস ইনসার্ট হওয়ার পর কী করবো, ব্যাস কলাম ইনসার্ট হওয়ার পরে আমি এইভাবে বলছি মাউসের ডান বাটনে ক্লিক করে ইনসার্ট করতে পারি, বা আমি এই যে ইনসার্ট থেকে করতে পারি। আবার আমি ধর এখানে কি করলাম, এই একটা কলাম ধর ইনসার্ট করা আছে, এটাকে আমি যখন ডিলিট করতে চাই আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। বা আন্ডার করে আমি যদি এই যে এখান থেকে ডিলিট দিই, ডিলিট হয়ে যাবে। আবার আমি যদি একাধিক কলাম বাড়াইতে চাই তাহলে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ইনসার্ট এভাবেও দিলেই হবে। আবার আমাদের এখান থেকে এই যে ফরম্যাট থেকে এখান থেকে আমি দিলে ইনসার্ট হয়ে যাবে। এই যে আমি যদি এখান থেকে দেই কোথায়, এই যে এখানে না, এই যে ইনসার্টে যে এই যে ইনসার্ট শিট কলাম দিয়ে ইনসার্ট হয়ে যাবে। আবার আমি ডিলিট করতে চাই না, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট, বা আমি আন্ডার করে এই যে ডিলিট এখানে যে এই যে ডিলিট শিট কলাম দিলে ডিলিট হয়ে গেল। ব্যাস এভাবে কিন্তু তোমরা এই বিষয়গুলো করতে পারো। ব্যাস এইটি সব বিষয়টা দেখলাম। পর আমি এখান থেকে যদি যে আরো বড় করতে চাও তোমরা এটা সাইজ, তাহলে সাইজটা একটু বড় করে দিলেই হবে। ব্যাস আমি এখান থেকে কিন্তু তোমাদের বিষয়গুলো দেখিয়ে দিলাম। তো আমি চাইলে কাজটা করতে পারি। আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, এমএস এক্সেলের মধ্যে কীভাবে আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে পারি, এটা একটা স্যাম্পল তৈরি করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।